সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশের গসাগু ও লসাগু তৃতীয় অধ্যায়, এই অধ্যায় প্রথম ক্লাস। দেখো 59 পৃষ্ঠা এই অধ্যায়টা শুরু। ভগ্নাংশের লসাগু গসাগু। তো আমরা কিন্তু এমনি জানি যে দেখো, গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, তো গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে একটু ধারণা থাকা দরকার এই অধ্যায়টা বোঝার জন্য। ওকে, তো গসাগু এবং লসাগুটা আমি ফার্স্টে একটু ব্যাখ্যা করি, তারপরে তোমাদের এটা বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। দেখো, তো মনে করো আমরা 4 ও 6 এর গসাগু আর লসাগু বের করবো। ওকে, গসাগু বের করব ফার্স্টে। তাহলে 4 এর গুণিতক কি হবে? দেখো, আগে 4 এর গুণনীয়ক আগে বের করি। সরি, 4টা এভাবে লিখবো, 4 এর গুণনীয়ক। তাহলে দেখো, গুণনীয়ক, তাহলে 4 কে 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1। 4 কে 2 দ্বারা ভাগ করা যায়, 2। 3 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, সুতরাং 1, 2 এবং 4। ওকে, 4 এর গুণনীয়ক। 6 এর গুণনীয়ক। 6 এর গুণনীয়ক তাহলে কি হবে? 6 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দুগুণে 6, 3 দ্বারা ভাগ করা যায় এবং 4 দ্বারাও যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা। ওকে, তাহলে এখন দেখো, এই যে 4 এবং 6 এর গুণনীয়ক, এখানে দেখো কমন কি আছে? এই যে 2 জায়গায় 1 আছে, তাহলে এটাও কমন। আবার 2 জায়গায় 2 আছে, এটাও কমন। আর কোনো কমন নাই। তাহলে দেখো, এই কমনের মধ্যে সব থেকে বড় কোনটা? 1 এবং 2 এর মধ্যে বড় কোনটা? 2। তাহলে 4 এবং 6 এর গসাগু হবে 2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা গসাগু বের করব। এখন 4 এবং 6 এর লসাগু বের করব। দেখো, 4 ও 6 এর লসাগু, তাহলে লসাগু বের করার সময় কি করব? দেখো, তাহলে 4 এর গুণিতক বের করব। এর গুণিতক, তাহলে গুণিতক কি? 4 কে 1 দ্বারা গুণ করলে কত হবে? 4। 4 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 8। 4 কে 3 দ্বারা গুণ করলে হবে 12। 4 কে 4 দ্বারা গুণ করলে হবে 16। 4 কে 5 দ্বারা গুণ করলে হবে 20। 4 কে 6 দ্বারা গুণ করলে হবে 24। এভাবে যেতে থাকবে। এরপরে 6 এর গুণিতক। দেখো, 6 কে 1 বার গুণ করলে 6, 6 কে 2 বার গুণ করলে 12, 6 কে 3 বার গুণ করলে 18, 6 কে 4 দ্বারা গুণ করলে 24, 6 কে 5 দ্বারা গুণ করলে 30। এভাবে যেতে থাকবে। ওকে, এখন এগুলোর মধ্যে দেখো কোনোটা কমন আছে? 4 এখানে আছে, 6 আছে, এই যে দেখো, এই যে 12 কমন আছে, এই 2 জায়গায় 12 আছে। এরপরে দেখো, এই যে 24 এখানেও আছে, এখানেও আছে। খেয়াল করছো? তাহলে এরকম আরো কমন পাবো। তাহলে কমনের মধ্যে সব থেকে ছোট কোনটা? 12 এবং 24 মধ্যে ছোট কোনটা? 12। তাহলে 4 এবং 6 এর লসাগু 12। ওকে, তাহলে গুণিতক যে থাকবে, সাধারণ যে গুণিতক, তার মধ্যে সব থেকে ছোট যেটা, সেটা হবে লসাগু। আর গুণনীয়ক যতগুলো থাকবে, গুণনীয়কগুলোর মধ্যে থেকে সব থেকে বড় যেটা, সেটা হবে গসাগু। ওকে, আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারবে। তাহলে আমি একই সংখ্যা 4 এবং 6 দিয়ে বুঝালাম 4 এবং 6 লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করব, পার্থক্যটা কি দেখো। তাহলে 4 এবং 6 এর গসাগু হলো আমাদের কত? 2। আর 4 এবং 6 এর লসাগু হলো 12। ঠিক আছে, তাহলে গসাগুর ক্ষেত্রে আমাদের গুণনীয়ক বের করতে হয়, আর লসাগুর ক্ষেত্রে গুণিতক বের করতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই কথাগুলো এখানে দেখো বলছে তোমাদের যে উভয় সংখ্যারই গুণনীয়ক বের করতে হয়। সেই গুণনীয়ক বা গুণনীয়কগুলোকে বলা হয় সাধারণ গুণনীয়ক, যেগুলো মিলে যাবে। তারপরে সেই সাধারণ গুণনীয়কের মধ্যে সব থেকে বড় যেটা, সেটাই হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। ওই যে 1 এবং 2 এর মধ্যে 2 যেহেতু বড়, তাহলে 2 হলো আমাদের 4 এবং 6 এর গসাগু। এভাবে। ওকে, এখানে তোমাদের একটা কাজ আছে, দেখো যে এই যে কি আছে, ফার্স্টে একটা দেখাচ্ছে 12, 12 এর গুণনীয়কটা বের করছে কিভাবে? দেখো, 1 দ্বারা 12 কে ভাগ করা যায় 1 হবে, 2 দ্বারা 12 কে ভাগ করা যায়, এজন্য 2, 3, 4, 5 দ্বারা ভাগ করা যায় না, তারপরে 6, এরপরে 12। এই কয়টা হচ্ছে 12 এর গুণনীয়ক। ঠিক আছে, তো তোমাদের একটা কাজ আছে 18, 18 এর গুণনীয়ক কি? তাহলে দেখো, এটা অনেক সহজ। 18 এর গুণনীয়ক কি হবে? যে 1 দ্বারা ভাগ করা যায় সকল সংখ্যাকে 1 সবসময় হবে,
এখন তারপর 2 দ্বারা 18 কে ভাগ করা যায়, যায় 2, 9 দুগুণে যেহেতু 18 তাহলে 2 হবে। 3 দ্বারা ভাগ করা যায়, 3 6 18 তাহলে 3 হবে। 4 দ্বারা ভাগ করা যায়, যায় না। ওকে, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায়, 6 3 6 18। ওকে, তারপরে 7 দ্বারা ভাগ করা যাবে না, 8 দ্বারা যাবে না, 9, 9 দুগুণে 18, এরপরে 18। ঠিক আছে, এটা বুঝার একটা নিয়ম যে দেখো এর অর্ধেক করলেও হয় কত, 9, 9 এবং 18 মাঝখানে কোনো কিছু দ্বারা আর ভাগ করা যাবে না, তাহলে তার আগে গুলো যাবে এভাবে। তাহলে আমরা 9 18 এর গুণনীয়ক গুলো বের করে ফেললাম। ওকে, তারপরে দেখো তোমাদের কি কি বুঝাইছে এখানে, ভগ্নাংশ যেহেতু আমরা এখন শিখবো মেইনলি ভগ্নাংশগুলো কিভাবে গসাগু বের করব, লসাগু বের করবো। এটা তো প্রথমে ভগ্নাংশের গসাগু বের করার জন্য আমরা ভগ্নাংশের গুণনীয়কটা খুঁজবো। দেখো মনে করো এখানে আমাদের একটা এরকম কি ছিল, মনে করো একটা খেলা খেলতেছে, কিভাবে মনে করো একটা কাগজ ছিল, তাহলে একবার কাটবো, এই যে এখান দিয়ে একবার কাটলাম, তাহলে কয় টুকরা হয়ে গেল, 2 টুকরা, এই এক টুকরা, এই এক টুকরা, 2 টুকরা। ঠিক আছে, তাহলে এই 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 অংশটা কি হলো, পুরাটার অর্ধেক। এই অংশটা কি হলো, পুরাটার অর্ধেক, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ হয়ে গেল। দেখো এই অংশটা 2 ভাগের 1 ভাগ, আবার এই অংশটাও 2 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় 2 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে এটা থেকে এটা আমরা একবার কাটলাম, 2 ভাগের 1 ভাগ হয়ে গেল। এখন এই পুরাটাকে এখন আবার কি করতেছি না, আমি 2বার কাটবো, এখানে একবার কাটলাম, এখানে একবার কাটলাম, তাহলে 3 ভাগে ভাগ হয়ে গেল, 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা হয়েছে। ওকে, তাহলে তিনটার এইটুক কতটুকু হলো, যে কোনো একটা কি, একটা 3 ভাগের 1 ভাগ, এই জন্য এই যে 3 ভাগের 1 ভাগ, এই 1 টুকরাটা কত হলো, 3 ভাগের 1 ভাগ, এটা পুরাটা 3 ভাগের 1 ভাগ। ওকে, এই পুরাটা 3 ভাগের 1 ভাগ হয়ে গেল এই 1 টুকরা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যখন একবার কাটবো 2 ভাগে ভাগ হয়ে যাবে, আর যদি 2বার কাটি তাহলে 3 ভাগে ভাগ হয়ে গেল। ওকে, বুঝতে পারছো আশা করি। তাহলে এটাই বলছে তোমাদের, দেখো কাগজকে সমান 2 ভাগে ভাগ কাটো, তারপরে সেটা হয়ে যায় 1/2 অংশ। আবার 3টি কাগজ নাও, সেগুলোকে যথাক্রমে 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ খণ্ডে বিভক্ত করে নিচে ছকটি পূরণ করো, এভাবে আমরা ভাগ করবো। এখন দেখো সমান খণ্ডের পরিমাণ, তাহলে 2 ভাগে ভাগ করলাম যখন, তখন একটি খণ্ড মূল কাগজের 2 ভাগের 1 ভাগ হয়ে গেল। ঠিক আছে, কত, 2 ভাগের 1 ভাগ হয়ে গেল। এই যে দেখো উপরে আমরা দেখলাম একবার যখন কাটলাম এটা, তখন মূল কাগজের 2 ভাগের 1 ভাগ হয়ে যাবে, এই অংশটা কত, 2 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আর 2বার কাটলে এক একটা অংশ কত হয়ে যাবে, 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো, তো যখন খণ্ডের সংখ্যা 2, তখন কি হয়ে গেল, আমাদের একটি খণ্ড মূল কাগজের কত অংশ, 1/এত অংশ। আর যদি 3টা হয়ে যায় তখন কত হবে, 1/3 অংশ, মানে 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আমার মনে হয় এটা বুঝতে পারবে। আর যদি সমান 4 খণ্ড করি, তার মানে এক একটা 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 খণ্ডের 1 ভাগ হবে। 5 খণ্ড হলে একই রকম ভাবে 5 ভাগের 1 ভাগ হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, এটা অনেক সহজ। দেখো 2 যখন খণ্ড হবে, তার মানে এই নিচে যাবে 2, উপরে 1, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। 3টা যখন খণ্ড, নিচে যাবে 3, উপরে থাকবে 1, 3 ভাগের 1 ভাগ। 4 যখন, তাহলে নিচে 4, উপরে 1। ঠিক আছে, লব আমাদের 1 হবে, হর 4। 5 ভাগ যখন, হর 5, লব 1, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে এভাবেই তোমাদের আসলে শেখাইছে। তো আজকে যেহেতু একদম মানে প্রথম ক্লাস, এই অধ্যায়ের প্রথম ক্লাস, আজকে আর ক্লাসটা বড় করব না। তোমরা এই অংশটুকু একটু পজ দিয়ে আস্তে আস্তে আর একবার দেখবে, তাহলে দেখবে যে তোমাদের এই অধ্যায়টা বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এখনো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাসটা অটোমেটিক্যালি তোমাদের কাছে চলে যাবে।